আগের ব্লগটা যেখানে শেষ হয়েছিল এই ব্লগটা ঠিক সেখান থেকে শুরু হচ্ছে। আমরা এই সবে মাত্র মন্দির থেকে চুল টুল দিয়ে পুজো টুজো করে আসলাম, আর এখন হচ্ছে আমরা এখানে একদম দেরি করবো না, বেরিয়ে যাবো। আর আরুর লুকটা দেখো, জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে মনে হচ্ছে না একদম চেঞ্জ হয়ে গেছে পুরো মুখটা। তো আমরা এখানে একটু ওয়েট করে নিয়ে এসে একটু জল টল খেয়ে নিয়ে আর এখান থেকে সোজা রওনা দিলাম। জামাইবাবু দাদা ওরা প্রত্যেক বছর আসে দেওঘর, তোরা চেনে কোথায় ভালো খাবার খারাপ খাবার পাওয়া যায়। একটা ভালো হোটেলে নিয়ে গেছে আর কি, যেখানে আমরা একটু তৃপ্তি করে খেতে পারবো। আর আরও তো ঘুমিয়েই পড়েছে, গাড়িতেই ঘুমিয়ে গেছিলো। ও এত ক্লান্ত না, আসলে অনেক কান্নাকাটি করেছে তো ওই জন্য খুবই ক্লান্ত। তোকে আমি ঘুমন্ত অবস্থায় নিয়ে খেলাম। আর এখানে ঘুম থেকে উঠে ওর প্রিয় হচ্ছে ওর দাদু, ও দাদুর কোলে বসে খেতে খুব ভালোবাসে। তো এখন সেটাই করছে, ও দাদুর কোলে বসে খাচ্ছে। টাকলা মাথাটা কে রে? হ্যাঁ, টাক মাথাটা কে রে? দেখেছে গাড়িতে। কিছুক্ষণ পর যদি না ওখানে যেতে দিস তাহলে আমি তোর মুন্ডি বের করে দিব ওইখানে গাড়ি থেকে, কেটে ফেল দিব। আমি ওটা ভাগ্যিস ভিডিওটা করছিলাম। গাড়িতেই চলে যাবে, এখন যাব না, ডিক্কিতে বসবি না তুই, কালকে কি বসবো না। কখনো কখনো না খুব ভাল লাগে যে ভাগ্যিস ভিডিওটা করি আমি। তো অনেক কিছু এমনও ক্যাপচার হয়ে থাকে যেগুলো ভবিষ্যতে দেখতে গেলে নিজেদেরই হাসি পাবে আর মনে হবে মানে বাচ্চা বয়সে মানুষ কী না করে। এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো এখানে মাঝখানে যে চারজনকে দেখলে না, ওদের সবার পুরো রাস্তা জানলার ধারে কে বসবে সেই নিয়ে ঝগড়া করতে করতে এসছে। তো ওকে যেহেতু মাঝে দেওয়া হয়েছে আর ও যেহেতু আমার মাসির মেয়ে যেহেতু বসেছে জানলার ধারে, ওই জন্যই ওই কথাটা বলল। তো এত ভাল লাগলো শুনতে কথাটা আর কি। ও তো একদম ছোট্ট, ওর কথাটা তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। শুনেই হাসি পাচ্ছে কথাটা, মানে ওকে কিছুক্ষণ পরে যদি বসতে না দেয় তাহলে ওর অবস্থাটা কী হতে চলেছে সেটা তোমরা গেস করে নাও আর কি। তো যাক, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ওখান থেকে রওনা দিলাম। আর মাঝখানে পুরো রাস্তাটাতেই বেশিরভাগ মানে অন্ধকার হওয়া অবধি পাহাড় 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 পুরো পেয়েছি, তো খুবই ভালো লাগছিল। আর এটা যেটা পাহাড় এখন দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। এটা হচ্ছে ফেমাস দেওঘরের, যারা যারা দেওঘর যায় তপবন তারপর ত্রিকুট পাহাড় এগুলো ভিজিট করে আসে। তো আমরা ত্রিকুট পাহাড়টাই যাচ্ছি, খুব সুন্দর আর অনেকটা উঁচু অনেকটা উঁচু। আগে তো রোপওয়ে সিস্টেম ছিল, এই লাস্ট কয়েক বছর ধরে একটা মানে দুর্ঘটনা হওয়ার পরে তো রোপওয়েটা বন্ধ করে দিয়েছে। বাট রোপওয়েটা এতটা মারাত্মক ছিল না, এতটা খাড়া ছিল যে চিন্তা করার বাইরে, মানে ভয়ঙ্কর সুন্দর। যেটা ত্রিকুট পাহাড় এসছি আমরা, ত্রিকুট পাহাড় খুবই সুন্দর। যখন 2012 সালে এসেছিলাম দেওঘর তখন উপরে গেছিলাম রোপওয়ে করে, ওই যে রোপওয়ে স্টেশন। বাট এখন তো রোপওয়ে জানোই সবাই খবর। এদের অত্যাচারে আমরা পালিয়ে যাচ্ছি এখান থেকে, বেশি লোক নাই, আমাদের উপরে হামলা করেছে। পিকু দাদাকে একটু কি করেও দিয়েছে, ওই যে খামচে দিয়েছে। তো খামচে দিল, খামচাইনি আমাকে, এটা ধরে উঠেছে। চলো ত্রিকুট পাহাড়ে তো এখন বুঝতেই পারছো নিচ থেকেই যা দেখার, কারণ রোপওয়ে সিস্টেম তো বন্ধ হয়ে গেছে। আর ওখানে এত ওদের অত্যাচার না কি বলবো। আর ওই জন্য ওখান থেকে আমরা তাড়াহুড়ো করে পালিয়ে গেছি। আর আমরা এখন আবার একটা জায়গাতে স্টপেজ নিয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে পেরাপুর, দেওঘরের খুব ফেমাস জায়গা। যারা যারা এখান থেকে পেরা তারপরে ওই যে চিড়ে এগুলো প্রসাদ নিয়ে যায় তো তারা বেশিরভাগ এখান থেকেই নিয়ে যায়। আর আসার সময় যেহেতু আরও ঘুমাচ্ছিল, বুঝতে পারিনি যে লাস্টে উঠেও বাবার কাছে খাবে, তো ওর জন্য না একটু খাবার প্যাক করে নিয়েছিলাম একটা। তো ও তো খেলেও কম, নষ্ট হলো বেশি, তো তখন মনটা অনেক খারাপ হয়ে গেছিলো যে কেন নিলাম, ও তো খেলোই না ভালো করে। তো যাক, যেটুকু খেয়েছে। তারপরে আমরা টানা ওখান থেকে রওনা দিয়েছি। এবার আমরা ভেবেছি যে আর কোথাও স্টপেজ নেব না, কারণ আমাদের নয়তো তারাপীঠ ঢুকতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এগুলো রাস্তা একটু ফাঁকা ফাঁকাই থাকে তো, আর এখন সিজনও নাই যেহেতু, তো অনেকটাই ফাঁকা। তো ওই জন্য আমরা চেষ্টা করছিলাম যে যত তাড়াতাড়ি হোক মানে সন্ধ্যের মধ্যে আর কি তারাপীঠে পৌঁছে যাওয়া যায়। তো দেখা যাক কি হয় আর কি, কতক্ষণে তারাপীঠে পৌঁছতে পারে। আমাদের লাস্ট স্টপেজ তারাপীঠ যেতে গিয়ে পাতাবাড়ি, এদিকে চলে গেল ম্যাসেঞ্জার, বাট রাত্রে বলে যাওয়া গেল না। আর এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে এখন চা খাবো সবাই। আরো চা। এই যে ম্যাসেঞ্জার যাওয়ার রাস্তা, এর আগে গেছি আমরা, এদিক দিয়ে আসলাম দেওঘর থেকে ম্যাসেঞ্জার। আমরা এবার ঢুকছি বেঙ্গলে, দিক দিয়ে তারাপীঠ আর 1.5 ঘন্টা। আরো এখন হচ্ছে আমরা পাতাবাড়ি, এটা বেঙ্গল না বিহার বুঝতে পারছি না।
হয়তো বর্ডার এলাকা, বাট কেউ কেউ হিন্দিতে কথা বলছে, কেউ কেউ কথা বলছে। এখানে চা বিস্কুট খেয়ে দেন আমরা আবার রওনা দিলাম। আর ঘনিয়ে এসেছে পুরো, যেটার ভয় করছিলাম আমরা যে রাত না হয়ে যায়, তো অনেকটাই রাত হয়ে গেছে আর কি। আর ফাইনালি জয় মা তারার নাম নিয়ে আমরা তারাপীঠে প্রবেশ করলাম। তারাপীঠে পৌঁছে গেছি। এখন এই 8:30 মতো বাজে। ওই যে মায়ের মন্দিরের গেট পিছনে, এই যে এটা। এখন হোটেল খোঁজাখুঁজি হচ্ছে। আমরা এখানে হোটেল বুক ছিল না, কারণ প্ল্যানই ছিল না, ওই মায়ের টানে এসছি আর কি। সবাই হোটেল খোঁজাখুঁজি করতে গেছে। আর আমার আরুকে দেখো টাকলা নাড্ডা মোটা। ওই যে মায়ের মন্দিরের গেট, এখান থেকেই 4 মিনিট মতো দেখাচ্ছে হেঁটে হেঁটে। এই কাছে এই বিল্ডিংগুলোর পিছনেই বলছে সবাই। আর বাবারা সবাই নেমেছে। এই আশেপাশে একটা ভালো হোটেল দেখছে আর কি, দেখা যাক কতক্ষণে পাই। এখানে গাড়িতে বসে আছে, আরেকটা গাড়ি আমাদের কোথায় কে জানে। এখানে মা আর মাসি আছে গাড়িতে। যে আমাদের লাগেজ, আমাদের আরু বেবি, আমাদের আরু বেবির চুল কেটে দিয়েছি। আর আরু বেবি বারবার হাত দিয়ে থাপ থাপ করে মাথায় মারছে। আর আমার চুলগুলো কোথায় গেল, কারণ ওর চুলগুলো ওর বিশাল প্রিয় ছিল। চুলের কথা বলেছি, ওই হাত দিচ্ছে মাথায়। এটা আমার আরু বেবি। আর একজন এখন ফুচকা দেখেছে, ফুচকা খাবে। মাসি ফুচকা খাবে? ও মাসি তো শুয়েই পড়লো, ফুচকা লাভার। তো এটা হচ্ছে আমাদের রুম। আজকে রাতের জন্য আর কি নামা হয়েছে, একদম সিম্পলের মধ্যে, যেহেতু রাতটুকু। আর আমি না যেখানেই যাই সেখানে এরকম বেডশিট পেতে নিই বাড়ির, কারণ ছোট বেবি থাকে তো সাথে, একটা বেডশিট না পাতলে মানে ঠিক লাগে না আর কি। তো যেখানেই যাই বেডশিট পেতে নিই। আর ওটা হচ্ছে আমাদের রুম আর কি। আমি, আমার পুচকু আর ওর বাবা, আমরা 3 জনের দিকে শোবো। আর বাকি এখানে বড় বড় রুম নামা হয়েছে আর কি, মানে একদম ডবল বেডের, যাতে ছেলেরা একটা রুমে আর মেয়েরা একটা রুমে সবাই ঘুমিয়ে যায়। তো বেশ মজাও হবে। আর আমি খুব মিস করছিলাম এই গ্যাদারিংটাকে, যে অনেক রাত অবধি, বাট অনেক রাত অবধি গ্যাদারিং করার জন্য কারো এনার্জি নাই। আজকেও সবাই ভীষণ টায়ার্ড। আর কালকে অনেক সকালে উঠে সবাই মা তারাকে পুজো দিতে যাবে, আর তারপরে বাড়ির পথে রওনাও দিতে হবে। তো ওই জন্য সবাই শুয়ে পড়বে। পরে যদি আমরা খেতে যাই তো হোটেলে, সব হোটেল বন্ধ করে দিবে আমাদের জন্য। এখন অনেক রাত হয়ে গেছে, সব গ্যাদারিং করতেই ব্যস্ত। আর এখানে খুব সুন্দর একটা ডগই আছে। এই দেখ শোনাই, এই যেটা আমাদের হোটেল, এটা আমাদের হোটেল। কি নাম যায় ও? দিয়া। আর এই যে এখানে মন্দির, মন্দিরের গেটটা। কত হোটেল না। তারাপীঠের রাস্তায় সবাই মিলে হাঁটছি, ভালো হোটেলের খোঁজ চলছে, যেখানে আমরা একটু ভালো করে তৃপ্তি করে খেতে পারবো। দেখা যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। অনেক রাত, এখন 12টা বাজতে চলো না? হ্যাঁ, বাবার 11টা। এবার উঠে সকালে আবার পুজো দেওয়া আছে মা কালীকে, তারপরে আবার বাড়ি যাওয়া আছে। দেখা যাক কি হয়।